আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের ইসলাম ধর্মের বা মুসলিম হিসেবে আমাদের যে পঞ্চ বুনিয়াদ, আমাদের পাঁচটা ভিত রয়েছে আমাদের ইসলাম ধর্মের: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আমরা এ পঞ্চ বুনিয়াদের অন্যতম একটা বুনিয়াদ হলো হজ। হজ নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু প্রতি বছর অসংখ্য আল্লাহ প্রেমী আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে উপস্থিত হন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের বাংলাদেশ থেকেও অনেকেই এবছরও হজে যাবেন। তো হজ সম্পর্কে আসুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতু আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর সামর্থ্য হয়েছে হজ অর্থাৎ আল্লাহর ঘর জিয়ারতের জন্য, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভেতরে আহ্বান করছেন তার ঘর জিয়ারতের জন্য, যার মাধ্যমে তার পুণ্যতা লাভ হবে এবং তার ঈমানের ভেতরে আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে হজ সম্পর্কে, হজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। আবু দাউদ শরীফের 1721 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি মানুষ একবার ফরজ নাকি বারংবার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হজ মানুষের জীবনে একবারই ফরজ, কিন্তু কোনো ব্যক্তি যদি একবারের অধিক সময় হজ করে বা একাধিকবার হজ করে, তাহলে সেটা তার জন্য পুণ্যের হবে, তার সওয়াব অতিরিক্ত সে পাবে। কিন্তু হজ ফরজ একবার। তাই আসুন, আমরা যারা হজ করতে চাই বা যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, ফরজ হয়েছে, একবার হলেও আমরা আমাদের এই ফরজিয়াত হজকে আদায় করি। আর যাদের উপর আল্লাহ তাআলা এখনো হজ ফরজ করেন নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করেন। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।